আসসালামু আলাইকুম। গরুর মাংস রান্না বাবুর্চি স্টাইলে। তো দেখাবো আজকে কিভাবে। আর আমি খুবই শর্ট টাইমে কিন্তু এই রান্নার রেসিপিটা আমি দেখাবো। মানে একদমই শর্ট টাইমে। তাই বলে ভাববেন না যে গরুর মাংস রান্না করতে এত অল্প টাইম লাগে। তো আমি এখানে মাংস হলুদ লবণ দিয়ে মাখায় নিছি, উপরে তেজপাতা দিয়ে দিছি। এরপরেই তো কড়াইয়ে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ আর রসুনটা এর আগেও কিন্তু বলছি, আমি মাংস রান্নার রেসিপি এর আগেও একটা দিছিলাম। ওটা অনেক বড় হয়েছে, তো ভাবলাম শর্ট করে দেই, আবার রান্না যেহেতু করতেইছি তো আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। তো তারপর এখানে লবণ অ্যাড করে দিলাম, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব আজকে। মানে আমার হয়েছে কি, শুকনা মরিচের গুঁড়া আসলে একদমই অল্প আছে। তো মাংস রান্নায় তো আসলে শুকনা মরিচের গুঁড়া না হলে হয় না। তো এখন কি করার নাই যেহেতু, তো কাঁচামরিচ অনেকগুলা দিয়ে দিছি। আস্তই, মানে একদম কোনো চিরা টিরা কিচ্ছু করি নাই, বটি দিয়ে কাটিও নাই, হাত দিয়ে চিড়িও নাই। তো ফুটবেও না, জাল কমাই দিছি। মানে ফুটে গায়ে লাগবে সে অপশন নাই। এখানে হলুদ দিব, আর আদা বাটা জিরা বাটা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। আর আমি গরুর মাংস নিয়েছি হলো 1 কেজির বেশি। এখানে যে মাংস মাখায় রাখছিলাম, আর ম্যারিনেট করে রাখা মাংস কিন্তু অনেক টেস্ট লাগে। তো এখানে আমি কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করে নাই, জাস্ট ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখায় ওর উপর তেজপাতা 2টা দিয়ে দিছি। আর এর আগে কিন্তু আমি মাংস রান্না ওটাও দেখাইছিলাম, ওটাতে কিন্তু আমি আগে তেলের উপর এই যে সব কিছু এলাচ দারুচিনি ওগুলা ভেজে নিয়েছিলাম, মানে জাস্ট। কিন্তু এবার কিন্তু তা করি নাই, দেখেন রসুন, আর রসুন বাটাও দিছি, রসুন কাটা বেশি দিছি বাটা কম দিছি কেন, আহ, রান্নার মাংসে রসুন, আস্ত রসুন মানে কাটা রসুন যতটা মজে মাংসে, কিন্তু বাটা রসুন অতটাও মজে না। আর কাঁচা রসুনের ফ্লেভারটা, মানে আস্ত কেটে দেওয়া বাটার থেকে কেটে দেওয়াটাই আমি বেটার মনে করি। এটা আমি এমনই করি সব সময়। বাটা রসুন অল্প দেই, কাঁচা রসুনটা বেশি দেই। আর এখানে আবার নিয়ে নিলাম এই যে গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। তো 7-8টা লবঙ্গ নেওয়া হয়েছে, 3-4টা গোলমরিচ, দারুচিনি। তারপর গরম মশলার গুঁড়া এখানে দিব, হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে, মরিচের গুঁড়া অল্প ছিল বললামই তো। তো এই যে কালার, কেমন কালার চলে আসবে। আর আমাদের বাসায় মরিচের গুঁড়া করা হয়, তো এই জন্য হয় কালারটা মানে এত ভালো আসে, দেখতেই ভালো লাগে, কিন্তু তেমন কিন্তু ঝাল হয় না। আর ঝালের পরিমাণটা যে যার রুচি অনুসারে খায়, মানে যার মুখরোচক আর কি। আর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দেওয়া হলো। তারপরেই তো এখানে আর আরেকটা কথা, মাংস কিন্তু মাংস হোক যে কোনো জিনিসই রান্না ক্ষেত্রে, মানে মাংস মাছ কষানো যত ভালো হবে তত, এইটা কষাতে হবে, প্রচুর কষাতে হবে, মানে কষানোটাই মেন। আর ওই ফলগুলা সেচে থেতো করে দেবো, পাটায় শিলপাটায় থেতো করে দিলে হবে কি, তাহলে ওর ঘ্রাণটা ভিতরে যাবে। ওখানে কালো এলাচ আছে, কালো এলাচ মানে বড় এলাচ, আর সবুজ যেটা সেটা ছোট এলাচ বলে। দারুচিনি, লবঙ্গ, জয়ফল জয়ত্রী বাটা থাকলে দিলে ভালো, না দিলে কোনো মানে সমস্যা নাই। আর এখানে কালার 2টা আসছে, বোঝা যাচ্ছে হয়তো এখানে আলো এক জায়গায় বেশি পড়ছে, এক জায়গায় কম পড়ছে, এই জন্য কেউ আবার কিছু মনে করবেন না। আর লাইটের পাওয়ার কম। আর এই যে মানে দেখেন কালার কিন্তু চলে আসছে। এখানে আমি বললাম মরিচের গুঁড়া একদমই কম হয়েছে, এই জন্য অনেক মানে কাঁচামরিচ দেওয়া হয়েছে। যে কাঁচামরিচগুলো দেখেন গলে গেছে, কিন্তু মানে যে খুবই ঝাল তা কিন্তু না, তরকারিতে ঝাল যেটা খাওয়া চলে আর কি। আর মাংস মাছে বলেন পানসে হলে কিন্তু একদমই ভালো লাগে না। যেমন ছোট মাছ একদম গুঁড়া মাছে ওগুলাতে কিন্তু আপনি যখনই দেখবেন যে মানে মরিচ বেশি ঝাল খাওয়া যায় না। আর পানি দিয়ে দেওয়া হয়েছে অল্প, কষানোর সাথে সাথে যতটুকু মানে মাংস থেকে তো পানি বের হয়, তো কষানো শেষ হয়ে আবার পানি দেওয়া হয়েছে। আর পানি কিন্তু 2-3 বার দিতে হবে। ভাব মানে অনেকে ভাববে যে পানি দিছি এই তো দেখাইছে, রেসিপিতে আপু দেখাইছিল যে পানি শুকায় গেছে তারপর নামায় ফেলছে, না। পানি শুকায় গেছে একবার দেখেন, আরেকবার পানি শুকায় গেল। মানে যেটা কষানো মাংস থেকে পানি বের হয়েছিল ওটা শুকানোর পর পানি দেওয়া হয়েছে, তারপর সেটাও শুকায় গেছে। আবার এই যে শুকনা মরিচও দিছি, মানে যে আসলে সব গুঁড়া মরিচের ঝাল আর কাঁচা মরিচের ঝাল কিন্তু আলাদা। কাঁচা মরিচের ঝালে মানে
তারপরও যতটুকু পারছি এখন কি আর করায় এমন টাইমে মানে ফ্রাইসে রাতের বেলা তারপর আবার বাসায় কেউ নাই যে দোকান থেকে নিয়ে এসে দেবে আমাদের বাসার সামনেই দোকান তারপরও মানে না এখানে এই যে আর অবশ্যই গরম পানি দিবেন মাছ মাংস রান্না বলেন যে কোনো রান্নাতে গরম পানি দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর আলু দিব আজকে আলু দিয়ে রান্না করব আর আলুটা ঠিক দিব কখন আপনারা দেখতেই পাবেন কারণ মাংস তো সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ, মাংসের সাথে যদি আমি আলু কষাই তাহলে কিন্তু আলু একদম সিদ্ধ হয়ে যাবে গলে যাবে মাংস হতে না হতেই মাংস সিদ্ধ হতে তো অনেক টাইম লাগে তো এখানে এই তো এই যে একবার দুইবার পানি শুকার পর তারপর দেখলাম মাংস সিদ্ধ হয়েছে কিনা তারপর এই যে পানি দিয়ে পানি যখন গরম হয়ে গেল টকবগাচ্ছে তখন এই যে আলু দিয়ে দেওয়া হলো আর এবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ পরে আসবার আমি কিন্তু কেটে কেটে ভিডিও করছি আবারও বলছি তারপর এই তো ফিরে আসতেছি এই যে দেখেন ঝোলঝোলি রাখা হবে কারণ আর আলু টেনে নেবে দেখবেন খেয়াল করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমার কোথায় ভুল হচ্ছে কি কি মিস করছি আমি সবই দিছি ধনিয়া গুঁড়া তো খাওয়া হয়নি এটা এর আগেও বলছি এখনো বলতেছি কারণ কি ধনিয়া গুঁড়া স্কিপ করি ওটাতে মানে ওটার স্মেলও ভালো লাগে না আর না দিলে তো খাওয়াই যায় তো শুধু শুধু এটা দেই না আর টালা জিরার গুঁড়া এখানে আবার দিয়ে দিব রান্নার মানে একদম নামানোর আগে টালা জিরার গুঁড়া দিলে হয় কি ওটার স্মেলটা ভালো আসে এই যে বললাম না আলুর কারণে এরকম এক জায়গায় এই যে আলু পড়ছে মাঝখানে এই যে দেখেন কি সুন্দর কালার আসছে কালার কিন্তু কাঁচামরিচ তারপরও দেখেন